ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি ঝরঝরি সর্ষের শাক বানাচ্ছি। এর জন্য আমি এক বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি আর এক বাটি সর্ষের শাক। সর্ষের শাকে আমি আগে কচি কচি পাতাগুলো বেছে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর মসুর ডালটা ধুয়ে আমি রেডি করে রাখবো। এখন সবচেয়ে প্রথম কড়াই গরম হলে পর কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। তেল যখন একটু হালকা গরম হবে ওই সময় আমি কয়েকটা শুকনো লঙ্কা দেব, আর কালি জিরা একটু হাতে ঘষে দিচ্ছি, আর কয়েকটা রসুন কোয়া দিয়ে দেব। এখন রসুনটা যতক্ষণ ভাজা হচ্ছে, হালকা একটু ভাজা হবে, নাড়িয়ে চাড়িয়ে সেই আমি মুসুরি ডাল দিয়ে দেবো এর মধ্যে। মুসুরি ডালকে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে, মানে তেলটা শুধু ওর গায়ে মাখবে মুসুরি ডালের, সেভাবে নাড়াবো। যখন এটা তেলটা ভালোভাবে ডালের সাথে মেখে যাবে তারপরে আমি জল দিয়ে দেবো। এই ঝরঝরি সর্ষের শাকের মধ্যে বেশি জল লাগে না, এক বাটি ডালের এক বাটি জল দেব, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, তারপরে নুন আর হলুদ দিয়ে দেব। এতে ডালটা হালকা সিদ্ধ হবে। দু তিন মিনিট জাল আসার পরে আমি অল্প একটু ডাল একটু দাবিয়ে দেখব। ডালটা যদি একটু করে ভেঙে যাচ্ছে আরাম করে, তাহলে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি শাক দিয়ে দেব। শাকটা আমি আগেই ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এখন এই ডালটা এই শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব। ডালে আমি অল্প জল দিয়েছি, কেন কি এটা ডাল শাকটা একটু ঝরঝরি হবে, আর শাকের সাথেও শাকের মধ্যে জল আছে, সেই জলটাও বেরোবে, সেই জন্য ওই জলেই আর ডালটা আরো ভালো করে হয়ে যাবে। এর মধ্যে ডালটা একদম গলে যাবে না, কিন্তু দানা দানা থাকবে। এই দেখুন, এইভাবে আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু পরপর নাড়াবো, আর এরকম করে মাঝখানে ফাঁকা করে দেবো যাতে ওই জলটা শুকিয়ে যাক। এই প্রসেসে বারবার করতে থাকতে হবে যতক্ষণ না এই ডালের জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। আস্তে আস্তে যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখন এটা এরকম পাশ দিয়ে লেগে যাবে, এরকম মনে হবে, কিন্তু আসলে লাগবে না। ওইভাবে আমরা শুকনো শুকনো এই ডালটাকে নামিয়ে দেব। এই দেখুন, এইভাবে যখন পুরোপুরি জল শুকিয়ে যাবে তখন এটা হয়ে গেছে। এইভাবে আমরা এই ঝরঝরি শাক তৈরি করে নেব। থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। এটা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার।